বহুদিন পর রোহিত শর্মার ব্যাট থেকে একটা সেঞ্চুরি দেখলাম। আজ প্রথম থেকে যেরকমভাবে তিনি ব্যাট করছিলেন মনে হচ্ছিল যেন আজকে সত্যিই তিনি কিছু রান করবে। প্রথমত দেখলাম আমরা 30 বলে হাফ সেঞ্চুরি, 30 বলে হাফ সেঞ্চুরি দেখলাম এবং 76 বলে সেঞ্চুরি দেখলাম। মানে সেঞ্চুরিটা দেখলাম 6 মেরে একটা সেঞ্চুরি করলো। এবং আজকে ওপেনারশিপ দেখতে গেলে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল দুর্দান্ত। আজকে কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ দেখলাম। প্রথমত আমি এর আগের ভিডিওগুলোই আমি একের পর এক বলেই যাচ্ছিলাম যে এই সিরিজে প্রমাণিত হবে চ্যাম্পিয়ন ট্রফিতে কতদূর পর্যন্ত এগোতে পারবে টিম ইন্ডিয়া। কি চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে পৌঁছাতে পারবে না ফাইনাল থেকেই বেরিয়ে যাবে, এই সিরিজে সেটা কিন্তু প্রমাণ হবে। তো এখন যেটা বোঝা গেল যে হ্যাঁ, টিম ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছাবে এবং 90% সম্ভাবনা রয়েছে যে চ্যাম্পিয়ন ট্রফির টিম ইন্ডিয়ার। তারপরে কিন্তু শ্রেয়স আয়ারের সঙ্গে অক্ষর প্যাটেল দুর্দান্ত, এদের কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখলাম। এদের দুজনের কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখলাম, কিন্তু দুজনেই হাফ সেঞ্চুরিটা করতে পারলেন না। শ্রেয়স আয়ার যাই হোক ব্যতিক্রম, দুর্ভাগ্যজনক তিনি রান আউটটা হয়ে গেল, নইলে তিনি হাফ সেঞ্চুরি এবারও করতো। অসাধারণ কিন্তু ফর্মে রয়েছে এই শ্রেয়স আয়ার। মোটামুটি রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই কিন্তু ফর্মে ফিরেছেন, কিন্তু এখনও পর্যন্ত ফর্মে ফিরতে পারলো না আমাদের বিরাট কোহলি এবং কেএল রাহুল। এদের দুজন যদি ফর্মে ফিরে যায় তাহলে কিন্তু টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। যাই হোক, সামিকে নিয়ে যেটা আমাদের দুর্বল ছিল যে তিনার বল কিন্তু সেই লাইন মতো হচ্ছে না, সেই আগের মতো তিনার কিন্তু বল হচ্ছে না, যেটা আমরা বলেই আসছিলাম। তিনি সুযোগ পেয়েছে কিন্তু তাকে কি খেলানো হবে? তার যে এই যে বলের গতি বা এই বলের ধরন, এই বলের ধরন নিয়ে কীভাবে সামি মানে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে? তো যাই হোক, মোহাম্মদ সামির বলের ধরন চেঞ্জ হয়েছে, মোটামুটি আগের থেকে অনেক বেটার হয়েছে, আগের থেকে অনেক সুন্দর তিনি বল করছেন। আজকে একটা উইকেট পেয়েছে, এর আগে একটা উইকেট পেয়েছিল। যাই হোক, তিনি তার বল থেকে অনেক রান দিয়েছে, কিন্তু বলের মানে ধরন ঠিক আছে। এদিকেভাবে যদি চলতে থাকে স্বামী তাহলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানো যেতে পারে। তাহলে চলো, আজকের জয়টা কিন্তু দুর্দান্ত জয়, আজকের জয়টা কিন্তু অসাধারণ জয় ছিল। বহুদিন ধরে রোহিত শর্মার ব্যাট থেকে আমরা রান দেখছিলাম না, বহুদিন পর কিন্তু আমরা সেঞ্চুরি দেখলাম, রান পাচ্ছিলাম না, রান দেখছিলাম না। রোহিত শর্মা সেরকম আগের মতো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছিলাম না, আগের মতো ছক্কা চার সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সব কিছু আজকে কিন্তু দেখিয়ে দিলেন তিনি। আজকে যেভাবে তিনি খেলেছেন মনে হচ্ছে যেন এটা ওয়ান ডে না, এটা T20 ম্যাচ, এটা ওয়ান ডে না, এটা T20 ম্যাচ, সেই হিসাবে তিনি খেলেছেন। তাহলে চলো, আজকের এই ম্যাচে তোমাদের কেমন লেগেছে? তো চলো, আজকের ম্যাচে তোমাদের কার পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই জয়ের সাথে সাথে কিন্তু এই ওয়ানডে সিরিজটাও জয় করলো টিম ইন্ডিয়া। T20 এবং ওয়ানডে সিরিজ দুটোই কিন্তু ইংল্যান্ডের হাত থেকে টিম ইন্ডিয়া ছিনিয়ে নিল। চলো, আবারও বলছি, আজকের ম্যাচে কার পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে এই ম্যাচটা দেখেছো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। চলো, তো আজকে ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।